গুড আফটারনুন সকলকে। তো কি খবর তোমাদের? রেশিওর ফার্স্ট ক্লাসটা করেছো তো? তারপরে এই ক্লাসে জয়েন করেছো তো? দেখো, এটা কিন্তু সেকেন্ড ডে। তো আমাদের রেশিওর কিন্তু ফার্স্ট ক্লাসটা আগে দেখতে হবে, তারপরেই কিন্তু এই ক্লাসটা দেখা বেনিফিশিয়াল হবে। যদি তোমরা আগের ক্লাসটি না দেখে থাকো, তাহলে কিন্তু আগে ওই ক্লাসটি দেখে আসো রেশিও, তারপরে এই ক্লাসটি দেখতে হবে, ঠিক আছে? তো তার আগে আমি একটু বলে দিই যে আজকে আমরা অনুপাত বা রেশিওর সেকেন্ড ক্লাস করতে চলেছি, ঠিক আছে? তো মনোযোগ সহকারে ক্লাসটি করতে হবে। আর আমরা কিন্তু পার্সেন্টেজ কভার করে দিয়েছি। তো যারা যারা এখনো পার্সেন্টেজটা কভার করোনি বা পার্সেন্টেজ পড়োনি, তারা আস্তে আস্তে পার্সেন্টেজটাকেও পড়তে থাকো। কারণ কি বলতো, রেশিও যখনই হয়ে যাবে, রেশিও একবার কমপ্লিট যদি হয়ে যায়, ঠিক আছে, রেশিও কমপ্লিট হয়ে যাবে। আর যখন পার্সেন্টেজ তুমি কমপ্লিট করে নিবে, ঠিক আছে, রেশিও আর পার্সেন্টেজ যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা অ্যারিথমেটিকে ঢুকবো। অ্যারিথমেটিকের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো রয়েছে সেগুলোতে ঢুকবো। সেখানে কিন্তু এই দুটো খুব ইম্পর্টেন্ট, এই রেশিও আর পার্সেন্টেজ, এই দুটো কিন্তু খুব খুব বেশি ইম্পর্টেন্ট। তো সেগুলো যদি ভালোভাবে করতে হয়, পরবর্তী যে অ্যারিথমেটিকের ক্লাসগুলো আমরা ভালো করে যদি করতে চাই, তাহলে কিন্তু আমাদের রেশিওটাকে অ্যাজ ওয়েল অ্যাজ কি করতে হবে, আমাদের পার্সেন্টেজটাকে হাতে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমাদের নখদর্পণে আনতে হবে, যাতে পার্সেন্টেজের কোনো অঙ্ক, রেশিওর কোনো অঙ্কতে আমরা না আটকাই এবং কনসেপ্টটা ক্লিয়ার থাকে, কোনো রকম কোথাও যাতে কোনো সমস্যা না থাকে। সেই হিসাবে কিন্তু আমাদের রেশিও আর পার্সেন্টেজটাকে ভালোভাবে তৈরি করতে হবে। যদি আমরা তৈরি করতে পারি, তাহলে দেখবো অ্যারিথমেটিকের কি হচ্ছে, আমাদের নতুন কিছু কনসেপ্ট শিখতে হচ্ছে, সেটা ঠিক আছে। কিন্তু যখন আমরা রেশিওটা ভালোভাবে শিখে যাব, পার্সেন্টেজ আমরা শিখে যাব, নতুন কনসেপ্ট একটু শিখতে হচ্ছে অ্যারিথমেটিকের, কিন্তু অঙ্কগুলো কি হচ্ছে, খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা জায়গাতেই কি হবে, পার্সেন্টেজ আর রেশিওর যে কনসেপ্ট, সেটা বারবার করে কাজে লাগবে। তো বারবার যখন কাজে লাগবে, তোমার যদি দুর্বল থেকে থাকে রেশিও পার্সেন্টেজের, সেখানে কিন্তু দুর্বলতা তোমার অ্যারিথমেটিকেও থেকে যাবে। নিয়ে ইভেন্চুয়ালি যখন প্র্যাকটিস করতে করতে, মানে তুমি এরকম একই সমস্যার সম্মুখীন যদি বারবার হও, যে তোমার সব জায়গাতে সমস্যা হচ্ছে, রেশিওতে সমস্যা হচ্ছে, পার্সেন্টেজের কনসেপ্টে সমস্যা হচ্ছে, অ্যারিথমেটিকটাতেও তো অ্যাজ ওয়েল অ্যাজ তোমার সমস্যা হবে, তখন গিয়ে তুমি কুইট করে দেবে। সেই সমস্যা যাতে না হয়, তার জন্য কিন্তু বারবার করে আমি একই কথাই প্রত্যেকটি ক্লাসে বলছি, যে তোমাদের কিন্তু রেশিও এন্ড প্রপোর্শন কিন্তু ভালোভাবে পড়তে হবে এবং পার্সেন্টেজটাকে ভালো করে করতে হবে। এই দুটোকে যদি ভালো করে করতে পারি, অ্যারিথমেটিক বাম্পার হবেই হবে, ঠিক আছে? বোঝাতে পেরেছি? তাহলে আমরা আজকে স্টার্টটা করি। আজকে আমাদের সেকেন্ড ডে। আজকে সেকেন্ড ডে কিসের? রেশিও বা অনুপাত, তাই তো? রেশিও বা অনুপাতের আজকে সেকেন্ড ডে। আজকে একটু অঙ্ক করব, মনোযোগ সহকারে কিন্তু ক্লাসটাকে দেখতে হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মনে করতে হবে, আজকে ক্লাস দেখবো, এখানে কনসেপ্ট ক্লিয়ার করব, প্র্যাকটিস করবো, বাই তো ব্যাস, ক্লিয়ার। এরপরে আর কোনো কথা হবে না, এরপরে কিন্তু আর কোনো কথা হবে না। এটাই লাস্ট ক্লাস রেশিও, মানে এটা লাস্ট ক্লাস না অ্যাকচুয়ালি, আমি বলতে চাইছি যে যে কনসেপ্টটা এখানে শিখবো, সেটাই কিন্তু এখানে শেষ। তারপরে কিন্তু এই টাইপের যেগুলো অঙ্ক আমরা মকে পাবো বা প্র্যাকটিস করবো, যখন যাতে সব অঙ্ক খুব ইজিলি করতে পারি, সেই হিসাবে কিন্তু আমাকে করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে 16 নম্বর অঙ্ক থেকে আজকে আমরা স্টার্ট করব। আগের দিন আমরা 15 পর্যন্ত করেছিলাম, আজকে থেকে আমরা 16 থেকে করব, ঠিক আছে? তো ফার্স্টে কি করবে তোমরা, ভিডিওটাকে পজ করো, ভিডিওটিকে পজ করে আগে পড়ো অঙ্কটা কি বলেছে, তারপরে দেখো আমি কিভাবে করাচ্ছি। নিজে পড়ে কিন্তু বুঝতে হবে। পরীক্ষার সময় কিন্তু আমি এসে তোমাকে বোঝাবো না। তো তোমাকে কিন্তু আগে বুঝতে হবে যে অঙ্কটা কি বলেছে এন্ড কি চেয়েছে। কি বললাম, রিপিট করছি আরেকবার কিন্তু, অঙ্কটা কি বলেছে আর অঙ্কটা কি চেয়েছে, ঠিক আছে? এই দুটো কিন্তু বুঝতে হবে। তুমি অঙ্কটা করতে পারো আর না পারো, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তোমাকে আগে বুঝতে হবে তুমি অঙ্কটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে? সলিউশন তো পরে, আগে অঙ্ক বুঝতে হবে, ঠিক আছে? কারণ সমস্যা না বুঝলে কিন্তু সমাধান করে লাভ নেই। আগে সমস্যাটা কি সেটা বুঝতে হবে। আফটার দ্যাট ইউ শুড রিয়েলাইজ হোয়াট ইজ দ্য সলিউশন অফ ইট, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। কি বলেছে দেখো, দ্য সিটস অফ ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড কেমিস্ট্রি ইন এ স্কুল আর ইন দ্য রেশিও 6:4:7। মানে একটা স্কুল আছে, ঠিক আছে?
স্কুলের সিট সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে। সিট সংখ্যা যেটা বা সিট কতগুলো সিট আছে সেই সিটের রেশিও আমাদের প্রোভাইড করেছে। কোন কোন সাবজেক্টের? ম্যাথমেটিক্স, ম্যাথ, ইংলিশ আর কেমিস্ট্রি। এই তিনটা সাবজেক্টের কটা করে সিট আছে তার অনুপাত দিয়ে দিয়েছে কত? 6:4:7, তাই তো? আচ্ছা, এরা বলে দিয়েছে ইফ দি সিটস আর ইনক্রিজ বাই 20%। আচ্ছা, এটা অনুপাত দিয়ে দিয়েছে, তার মানে এর সংখ্যা 600, 400, 700 এটাও হতে পারে, কারণ এদের অনুপাতটা কি হচ্ছে 6:4:7 হচ্ছে, 100 দিয়ে কেটে দিলে। বা যদি 360, তারপর তোমার 240, তারপর তোমার 420, এটারও অনুপাত কি হবে? 6:4:7 হবে। তো কোনটা আসল সংখ্যা, কতগুলো আসল সংখ্যা ছিল সেটা কি বলা সম্ভব? বলা সম্ভব না, শুধুমাত্র অনুপাত দিয়ে দিয়েছে। কারণ এটা থেকেও আমি 6:4:7 পাবো, এই আসল সংখ্যা যদি ধরি তাহলেও 6:4:7 পাবো। ঠিক আছে, আমরা এক্ষেত্রে কি ধরে নিতাম যে 6 হচ্ছে আসল সংখ্যা 6x, এটা 4x, এটা 7x। ঠিক আছে, বলেছে যেটা অনুপাত, সে অনুপাত থেকে 20%, 40% এবং 60% বাড়ানো হচ্ছে। মানে যত আছে, ধরে নিচ্ছি 600, 400, 700 আছে, এটার কি হচ্ছে 600-র উপরে 20% আরো বাড়ানো হচ্ছে। 400 যে সংখ্যাটা রয়েছে আসল সংখ্যা কিসের? ইংলিশের। ইংলিশের 400 সিটটা আরো বাড়িয়ে 40% বাড়ানো হচ্ছে। আর তারপরে কি হচ্ছে? কেমিস্ট্রিটাকেও কি হচ্ছে? বাড়ানো হচ্ছে। কত বাড়ানো হচ্ছে? 760%। ঠিক আছে, কিন্তু কি হচ্ছে, আমরা প্রত্যেক সংখ্যা এরকম 6x, 4x, 7x ধরে নিচ্ছিলাম, তাই তো? কিন্তু এখানে আমরা এটা ধরবো না। কেন ধরবো না? কেন ধরবো না? তার কারণ হচ্ছে, কি কারণ বলতে পারবে? অবভিয়াসলি ক্যালকুলেশন। এই তো ঠিক ধরেছো, ক্যালকুলেশন। ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে কি স্যার এইভাবে হবে না? অবশ্যই হবে। 6x, 4x, 7x ধরেও যদি তুমি করো অবশ্যই হবে, কিন্তু আমরা এইভাবে যাব না। ইভেন কোনো পরীক্ষায় যাতে কোনো ছাত্র এইভাবে অঙ্কটা না করে আসে যে 6x এর 20% বাড়ানো হচ্ছে, মানে 6x প্লাস 20% অফ 6x, এইভাবে কিন্তু অঙ্ক যাবো না। ঠিক আছে, তাহলে কি যাবো? এইটা ধরে নেবো সবসময়। ঠিক আছে, ইজি। ঠিক আছে, কি করলাম? 100 দিয়ে গুণ করে দিলাম। সিট সংখ্যা ধরে নিচ্ছি ম্যাথ, ইংলিশ আর কেমিস্ট্রি, সিট সংখ্যা ধরে নিচ্ছি 600, 400 আর 700। এদের অনুপাতটা এটা আসবে, নিতেই পারি, ধরতেই পারি। এবার কি বলেছে? 20% বাড়িয়ে দেওয়া হচ্ছে। ম্যাথের যদি 20% বাড়িয়ে দিই, আগে ছিল 600, 20% অফ কত? 600, তাহলে কত হচ্ছে? ইংলিশের কত হবে? ইংলিশের হচ্ছে 400 প্লাস 20% অফ 400। 20% তো বলেনি, এটা কত বলেছে? 40%, তাই তো? আচ্ছা, এটা বলেছে 40%। ঠিক আছে, তাহলে এটা 40% করে দিচ্ছি। আচ্ছা, তারপর কি থাকলো? কেমিস্ট্রি। কেমিস্ট্রি কত ছিল? 700 ধরেছি, তার সাথে কি হচ্ছে 60%, 60% অফ 700। ঠিক আছে, তাহলে এটা হিসাব করি। 600, 20% মানে কত? কি যারা যারা করেছে বলতে হবে, কিন্তু 20% মানে কত ছিল? 1/5। এবার গুণ চিহ্ন কেন দিলাম? 600 প্লাস 600 ইন্টু 20% মানে কত? 1/5। ঠিক আছে, কত আসছে দেখছি। 400 প্লাস 40% অফ 400, 40% মানে কত? 2/5 ইন্টু 400। কেন 40% মানে 400? 40% মানে 2/5 হলো। 20% মানে আমরা কি জানি? 1/5। ঠিক আছে, আর 2 ইন্টু 20% মানে কত? 40%। আর 20% এর মান কত জানি? 1/5। তাহলে 2 ইন্টু 1/5 সমান সমান 2/5, ওই জন্য 2/5 লিখলাম। আর এখানে কত হবে? 700 প্লাস, এখানে কি হচ্ছে 60% কত হবে? 60% হবে 3/5। 60% হবে 3/5। কেন 3/5 হবে? এই যে এখানটাই যদি 3 দিয়ে গুণ করি আর এদিকে 3 দিয়ে গুণ করি, কত হবে? 3 2 60। আচ্ছা, করে দেখিয়ে দিই, না হলে বুঝতে পারবে না। দেখো, এখানে যদি 3 দিয়ে গুণ করতাম 3 ইন্টু 20%, তাহলে কত আসতো? 60%।
আর এদিকেও 3 দিয়ে গুণ করছি, তাহলে 3/5। ঠিক আছে, 60% মানে কি 3/5 ইন্টু 700। তাহলে হিসাবটা করি কত আসছে, হিসাবটা করি, আসছে হচ্ছে 600, আর এটা কাটলে কত হবে, 12×5 = 60, 120, তাহলে আসলো 720। ঠিক আছে, এটা কত আসবে, 80 দিয়ে কাটলাম, 400 প্লাস 80 ইন্টু 2, 160, এটা আসলো 560। ঠিক আছে, 14 দিয়ে কাটবে, তাহলে কত হচ্ছে, 700 ছিলই, আর 420 অ্যাড হলো, তাহলে হলো কত, 1120। তাহলে দেখো, আগের শীট সংখ্যা ছিল 600, আগের শীট সংখ্যা ছিল 600 ম্যাথের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে ছিল 400, আর কেমিস্ট্রির ক্ষেত্রে ছিল 700। ম্যাথের 20% বাড়ালাম, কত আসলো, কত আসলো, 720। এই যে 720। ইংলিশে কত আসলো, 560, আর কেমিস্ট্রিতে 1120। এবার কি বলেছে, যেটা বাড়বে তার অনুপাতটা কত, তাহলে এর অনুপাতটা যদি বের করে দিই তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে ম্যাথ, ইংলিশ আর কেমিস্ট্রির প্রেজেন্ট বা নিউ যে অনুপাতটা হবে কত হবে, 720 ইস্টু 560 ইস্টু 1120। কত দিয়ে কাটবে, 80 দিয়ে কাটবে, দেখো 8×9 = 72। ঠিক আছে, তাহলে 56, 80-র 14, 80 ইন্টু 14 হবে 120। তাহলে কোনটা হচ্ছে, বি নম্বর হবে অ্যান্সার স্যার, বি নম্বর হবে অ্যান্সার। ঠিক আছে, কোন সমস্যা থাকা উচিত না, কিছু না অঙ্গরাই। ঠিক আছে, আমরা শুধু ক্যালকুলেশনের সুবিধার জন্য যে অনুপাতটা আমাকে দিয়ে দিয়েছে 6:4:7, ওটাকে 600, 500, 700 ধরে নেবো। তারপরে কিন্তু কমপ্লিটলি পার্সেন্টেজের অঙ্ক, কিন্তু এটা আমাকে 20% বাড়াতে হচ্ছে, একটা জায়গায় 40% বাড়াতে হচ্ছে, একটা জায়গায় 60% বাড়াতে হচ্ছে, তারপরে অনুপাত। মানে এটা একটা কি বলবো, যৌথ অঙ্ক। ঠিক আছে, ম্যাথ তোমার পার্সেন্টেজেরও রেশিও, ফার্স্টে পার্সেন্টেজ লাগছে, তারপর ওটাকে রেশিও বের করছি, তাহলে অঙ্ক আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, পরের অঙ্ক যেতে পারি। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই, অঙ্কটা পড়ো আগে, তারপরে করতে শুরু করো। কি বলেছে দেখো, এই টাইপের অঙ্কটা আমরা কিন্তু করেছি, এই টাইপের অঙ্ক কিন্তু করেছি, কিন্তু তোমরা কিন্তু চিনতে পারছো না, কেন চিনতে পারছো না, দেখি তো এই টাইপের অঙ্ক কোথায় করেছি, কোথায় করেছি। দেখো, এই অঙ্কগুলো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেওয়া ছিল এরকম, a+b, b+c, c+a, এটা দেওয়া ছিল। আমরা কি করেছিলাম, এই তিনটাকে যোগ করে নিয়েছিলাম। সেম ভাবে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, কোন অঙ্কগুলো, এই অঙ্কটা দেখো কি করে করছি, দেখো কি করে করছি, কি করছি, এখানে অনুপাত দেওয়া আছে, কার কার অনুপাত দেওয়া আছে, a² প্লাস b² অনুপাত b² প্লাস c² অনুপাত c² প্লাস a², এর অনুপাতটা দেওয়া আছে, কত দেওয়া আছে, 34:1:45। ঠিক আছে, কি করব, প্রত্যেকটাকে গুণ করে দিব, না প্রত্যেকটাকে যোগ করে দেব, কি গুণ করব, আজকে না শুধু গুনগুন মুখ থেকে বেরাচ্ছে, সব জায়গায় গুণ করবো, কেন আজকে গুনগুন কেন বেরাচ্ছে, গুনগুন। দেখো কি হচ্ছে, এটাকে যোগ করব, a² প্লাস b² প্লাস c² প্লাস a² প্লাস b² মান কত, 34, এটা কি ধরছি, এটাকে ধরে নিচ্ছি 34a। ঠিক আছে, এ ধরে নিচ্ছি একটা, যেহেতু একটা গুণ অবস্থায় থাকে, আগের দিন করেছি আমরা। বি স্কোয়ার, এটাকে ধরে নিচ্ছি কত, b² প্লাস c² মান কত আছে, 61, এটাকে ধরে নিচ্ছি 61a।
আর সি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত দিয়েছে 45, এটা দিয়েছে 45a। তো তিনটাকে যোগ করলে কত আসছে? লাস্টে হচ্ছে 34, 61, 45, 106, 106, 110 আর 30-এ 140a। তাহলে কি পেলাম আমরা? এদিকটা কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এ একটা আছে, এখানে একটা এ আছে, তাহলে কটা হবে? 2a স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? আগের দিন কিন্তু একই অঙ্ক করেছি, বি স্কোয়ার আর বি স্কোয়ার এখানে দুটো আছে, দুটোকে যদি যোগ করে দিই কত হবে? 2b স্কোয়ার। আর এখানে একটা সি আছে, এখানে একটা সি স্কোয়ার আছে, তাহলে ওটাকে যোগ করে দিলে হবে 2c স্কোয়ার সমান সমান কত আসছে? 140a। প্রত্যেকটা জায়গা থেকে 2 কমন নিয়ে নিবো, নিতে পারি? হ্যাঁ না না? অবশ্যই নিতে পারি। কেউ কেউ মানা করতে পারবে আমাকে? অবশ্যই পারবে না। তাহলে ওটাকে নিয়ে নিচ্ছি, দুই দিক কেটে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে 70। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমার কত দাঁড়ালো? 17a। 70a। ঠিক আছে, কোনো সমস্যা? এইবার এইবার একটু অন্য কাজ দিয়ে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত ধরেছিলাম আমরা? 34a। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত ধরেছিলাম? 34a। এটাকে বিয়োগ করে দিব। কি করবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিয়োগ করে দেবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বিয়োগ করে দেবো। এটার মান কত পেয়েছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের 70a। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত ধরেছিলাম? 34a। বিয়োগ করে দিচ্ছি। ঠিক আছে, এই সাইডে কি হচ্ছে দেখো তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, বি স্কোয়ার কেটে যাচ্ছে, কারণ কি? এখানে প্লাস এ স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে। 70 থেকে 34 বিয়োগ করলে কত হয়? 36a। ঠিক আছে, তাহলে কত বেরোলো? সি স্কোয়ারের মান বেরোলো 36a। ঠিক আছে, সি এর মান কত হবে? √36 এ। আচ্ছা, একটা কাজ করো, এখানে এ না ধরে না এ স্কোয়ার ধরে নাও। ঠিক আছে, তাহলে কি হবে? তাতে হবে কি, যে রুট থেকে যখন এটাকে বাদ দিব, তাহলে কি হচ্ছে? স্কোয়ার থাকলে এটাকে 6a হয়ে যাচ্ছে, হিসাবটা সুবিধা হবে। হ্যাঁ, সব জায়গায় স্কোয়ার নিয়ে নাও, স্কোয়ার নিয়ে নাও। তো বলো স্যার এটা কি না নিলে সমস্যা আছে? কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কি করতাম? এখানে √a রেখে দিতাম। তো √a আমার ইচ্ছে করছে না, তাই জন্য কি ধরলাম? সবগুলোকে এ স্কোয়ার ধরে নিলাম, যেহেতু সবগুলোতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সব স্কোয়ার আছে, তো এ স্কোয়ার ধরে নিলাম। ঠিক আছে, তাহলে 6a হলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি কেন হলো? আগের দিন কিন্তু আমি এটা এক্সপ্লেন করেছিলাম। এখানে যেটা আমরা ধরে পেয়েছিলাম, কি পেয়েছিলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার যোগফলের মানটা এত পেয়েছিলাম 17a স্কোয়ার। এবং আমরা ধরেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 34a। ঠিক আছে, এখানে তো সি সি স্কোয়ারটা নাই। তো যখন এখান থেকে আমরা এটা বিয়োগ করছি, 70 a স্কোয়ার থেকে 34a স্কোয়ার বিয়োগ করে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু এখানে সি স্কোয়ারটা নাই, তো এখান থেকে যখন এটা বিয়োগ করবো তখন আমরা সি স্কোয়ার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সেম ভাবে তুমি বলতে পারো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে কে নাই? কে নাই? এ স্কোয়ার নাই। তাহলে যদি কমপ্লিটটা থেকে মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে যদি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বিয়োগ করি, তাহলে কি পাবো? কি নাই বললাম? কে নাই? তাহলে এ স্কোয়ার পেয়ে যাবো। এ স্কোয়ার কত পাবো? 70 স্কোয়ার থেকে 61 স্কোয়ার বিয়োগ করে দিতে হবে। 70 স্কোয়ার থেকে 61 স্কোয়ার বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, কত আসছে? 9a স্কোয়ার। এর মান কত দাঁড়ালো? 3a। কারণ কি হচ্ছে, 9a স্কোয়ার কে রুট করলে কত হবে? 3a। আচ্ছা, সেম ভাবে যদি আমরা এখান থেকে বের করতে যাই, এখানে কি নাই? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, এখানে কি এক্সট্রা আছে? বি স্কোয়ারটা। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত আসবে? বি স্কোয়ার আসবে। বি স্কোয়ারের মান কত বেরাচ্ছে? 70 স্কোয়ার থেকে 35 স্কোয়ার বিয়োগ করে দেবো। কত আসছে? আসছে তোমার 25 স্কোয়ার। তাহলে বি এর মান কত বেরালো? 5a। ঠিক আছে, তাহলে কি কি পেলাম? পেলাম হচ্ছে সি এর মান পেয়ে গেলাম 6a, বি এর মান পেয়ে গেলাম 5a, আর এর মান পেয়ে গেলাম 3a। এবার এখানে বসাবো, অঙ্ক হয়ে যাবে। এখানটায় বসাবো, অঙ্ক হয়ে যাবে। কি আছে? বি মাইনাস এ লিখি এখানে। বি মাইনাস এ ইস টু, কি বলেছে? সি মাইনাস বি ইস টু, কি বলেছে? সি মাইনাস এ। ঠিক আছে, বি মাইনাস বি কত পেয়েছি?
5a, 5a, এর মান কত পেয়েছি 3a, ইস টু সি এর মান কত পেয়েছি 6a, বি এর মান কত পেয়েছি 5a। ঠিক আছে, বসিয়ে দিলাম। আবার সি মাইনাস এ লিখবো, সি এর মান কত পেয়েছি 6a, আর এর মান কত পেয়েছি 3a। বিয়োগ বিয়োগ করে কত আসছে 2a, এ 6 থেকে 5 বাদ দিলে 1 এ আসছে, আর 6 থেকে 3 বাদ দিলে 3, 3a। তাহলে এগুলো কি হচ্ছে কমন কেটে যাচ্ছে, 2:1:3। ঠিক আছে, হচ্ছে কমন কেটে যাচ্ছে, তা 2:1:3 কোনটা হবে, বিফোর বয়, বিফোর বয়। ঠিক আছে, বোঝাতে পারলাম। আগের দিনের মতোই অঙ্কটা কিন্তু, যারা যারা আগের দিনের ফার্স্ট ক্লাসটা ভালোভাবে করেছে তাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু, কারণ তারা কিন্তু এই টাইপের অঙ্কই করে দিচ্ছি। আমি এই অঙ্কটা করে দিলাম কেন, কারণ এটা স্কুয়ার ছিল, তোমরা ভয় পেতে পারো, কারণ ওখানে কি হচ্ছে এ প্লাস বি ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ, এরকম অনুপাত দেওয়া ছিল। ঠিক আছে, তোমরা ভাববে যে ওখানে স্কোয়ার টুয়ার ছিল না, এখানে স্কোয়ার টুয়ার আছে, তো সমস্যা হতে পারে। এই কারণে অঙ্কটা কিন্তু করে দিলাম। ঠিক আছে, না হলে কিন্তু যারা যারা আগের দিন ওই অঙ্কটা দেখেছো তাদের কাছে কিন্তু এই অঙ্কটা ইজি হওয়াটা স্বাভাবিক। ঠিক আছে, তো পরের অঙ্কে যেতে পারি, পারমিশন পাচ্ছি। হ্যাঁ, একটা জিনিস দেখো, এটা কিন্তু সিজিএল মেন্সে এসেছিল 2022-এ, তাহলে বুঝতে পারছো কি লেভেলের অঙ্ক আসছে, করতে পারবো কি পারবো না, কনফিডেন্স আসছে তো, কনফিডেন্স আসছে তো যে আমরা করতে পারবো অঙ্কগুলো। গুড, এই কনফিডেন্সটাই দরকার। এরকম করে দেখো কি বলেছে, অঙ্কটা পড়ো। দ্য রেশিও অফ ইনকাম পি অ্যান্ড কিউ ইজ 1:2। ঠিক আছে, রেশিও অফ ইনকাম, আচ্ছা কি বলেছে, পি এর ইনকাম আর কিউ এর ইনকাম অনুপাত বলে দিয়েছে, কত বলেছে 1:2। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে, ইনকাম অফ কিউ আর আর, কিউ এর ইনকাম আর আর এর ইনকাম কত বলে দিয়েছে 3:2। ঠিক আছে, তারপরে যেটা বলেছে পরে দেখছি। আগে কি হচ্ছে, দুটো অনুপাত আমাকে দিয়ে দিয়েছে, এরকম দুটো অনুপাত দিয়ে দিলে আমি কি বলেছিলাম, যেটা কমনে থাকবে, যেটা কমনে থাকবে সেটাকে আমার সেম করতে হবে। ঠিক আছে, আগে চেক করবো সেম আছে কি, কিউ এখানে কিউ আর এখানে কিউ দুটো আমাদের কমন। কিউ এর অনুপাত এখানে দিয়েছে 2 আর এখানে দিয়েছে 3, একই আছে, হ্যাঁ না না, ইয়েস আর নো, একই নাই। তাহলে কি করতে হবে, আগের দিন দেখিয়েছিলাম, পি কিউ আর আর তিনটাকে একসাথে লিখবো। লিখলাম, প্রথমে লিখবো এদের অনুপাতটা 1:2, তারপরে লিখবো তার পরের অনুপাতটা 3:2। ঠিক আছে, এবার এখানে এটা ফাঁকা, এটা এখানে ফাঁকা, তো এর বাম পাশে কি আছে 2, ওটা বসিয়ে দিব 2, আর এর ডান পাশে বসে আছে 3, এটা ফাঁকা, তো এখানে 3 হয়ে গেল। প্রত্যেকটাকে গুণ করে দেবো, কত আসছে 3 × 3, 3 × 2 = 6, 2 × 2 = 4। তাহলে এটাই হবে অনুপাত, তাদের অনুপাত পি এর ইনকাম, কিউ এর ইনকাম এবং আর এর ইনকাম, মানে পি এর ইনকাম ইজ টু কিউ এর ইনকাম ইজ টু আর এর ইনকাম সমান সমান 3:6:4। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবার কি বলেছে দেখো, if 1/3 of P's income is 4,400 less than the half of P's income। ঠিক আছে, মানে বলেছে পি এর 1/3, পি এর ইনকামের 1/3, পি এর ইনকামের 1/3। ঠিক আছে, 4,400 লেস দেন হাফ অফ পিস ইনকাম, মানে এই টাকাটা কার সাথে সমান, মানে এটা একটা অংশ, 1/3 অফ পির ইনকাম একটা অংশ, আরেকটা অংশ কার, হাফ অফ পির ইনকাম মাইনাস 4,400, 4,400 এর 2 মাইনাস 4,000, এটা বলেছে। দেখো কি বলেছে, পি এর আয়ের 1/3 পি এর আয়ের অর্ধেকের চেয়ে 4,400 টাকা কম, মানে পি এর 1/3 কি হচ্ছে পি এর অর্ধেকের 4,400 থেকে কম। ঠিক আছে, এটাকে হিসাব করি, এটাকে হিসাব করি। তো পি এর ইনকামের অর্ধেক মাইনাস, মানে 1/3 মাইনাস, এদিকে নিয়ে যাবো। ঠিক আছে, তো কি করছি, করছি হচ্ছে 4,400টাকে এদিকে নিয়ে চলে আসছি, 4,400, আর পি বাই পি এর ইনকামের
1/3, ওটাকে এদিকে নিয়ে চলে আসছি, মাইনাস 1/3 অফ পি ইনকাম। এই যে লসাগু করি কি হবে, 2 আর 3 লসাগু 6 হয়, 2 কে 6 দিয়ে ভাগ করলে 3, 3p পি ইনকাম, আর এদিকে চলে আসলে হচ্ছে 2p। ঠিক আছে, লাস্ট কত, পি এর ইনকাম বাই 6। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে পি এর ইনকাম দাঁড়ালো কত, পি এর ইনকাম দাঁড়ালো কত, পি এর ইনকাম বাই 6 সমান সমান 450 বেরোলো। 6টাকে এদিকে পাঠিয়ে দেবো, তাহলে গুণ হয়ে যাবে। গুণ হলে কত হচ্ছে, হয়তো 24, 24, 26 আসছে, পি এর ইনকামটা বেরিয়ে গেল আমার। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য কিউজ ইনকাম। আচ্ছা জিনিস দেখো, জিনিস দেখো, এখানে আমরা পি এর ইনকাম পেয়ে গেছি, আবার তো অনুপাত দেওয়া আছে, আবার তো এর অনুপাত দেওয়া আছে, তাহলে এর অনুপাত থেকে একটা মান পেয়ে যাবো। ধরে নিচ্ছি এটা 3a, এটা 6a, আর এটা 4a। পি পি এর ইনকাম ধরে নিচ্ছি 3a, কিউ এর ইনকাম ধরে নিচ্ছি 6a, আর এর ইনকাম ধরে নিচ্ছি 4a। ধরতে পারি কি পারি না, কারণ এখানে আমাকে অনুপাত দিয়ে দিয়েছে, তো আমি একটা মাল্টিপ্লাই করে, এ তে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হচ্ছে আমরা ধরে নিতে পারি। কিন্তু পি এর এক্সাক্ট মানটা আমরা, ইনকামের এক্সাক্ট মানটা আমরা পেয়ে গেছি, তাহলে দুটোকে আমরা সমান করতে পারি কি পারি না, দুটোকে আমরা সমান করতে পারি, তো সমান করে দিই। এদিকের তোমার 3a, আর এদিকে 26400 কাটবে, আর 3 এ 24, আর 3 এ 24, এর মান 8,800। কি চেয়েছে আমাকে, কিউ এর ইনকাম, কিউ এর ইনকাম আছে কত, কত ধরেছি আমরা 6 এ, তো 6 এ বের করবো, 6 ইন্টু 8800, 848, 848, 52, তাহলে বেরোলো কত, 5,28,000, 52,800। আমি আবার লাখে চলে গেছি, কি অবস্থা। তো যাই হোক, 52,800 অঙ্কটা বুঝতে পারলাম তো। আমাকে কি হচ্ছে, দুটো অনুপাত আলাদা আলাদা করে দিয়ে দিয়েছিল। ঠিক আছে, ওখান থেকে আমরা একটা অনুপাতে কনভার্ট করলাম। ঠিক আছে, তারপর আমাকে বলে দিয়েছে পি এর আয়ের 1/3, পি এর আয়ের 1/3 কি হচ্ছে, পি এর অর্ধেকের থেকে 4,400 কম, সেখান থেকে পি এর ইনকাম বের করলাম। কিন্তু যেহেতু অনুপাতটা আমরা পেয়ে গেছি, সেখান থেকেও আমরা পি এর একটা ইনকাম বের করলাম, তা ধরে নিলাম। দুটোকে আমরা সমান করে যেটা পেলাম, তো কিউ এর মান বেরিয়ে গেল। কোন রকম কোনো সমস্যা থাকা তো উচিত নয়। তো পরের অঙ্কে যেতে পারি, ইয়েস অর নো, কমেন্ট করতে হবে কিন্তু, ইয়েস অর নো। ঠিক আছে, তাহলে পরের অঙ্ক যাই। অঙ্কটা ঠিক পড়েছে বলেছে দেখো, পড়ো ভালো করে। A sum of এত is divided between a B and C in the ratio of the shares of B, C 3:5, and ratio of the shares C and A 4:9. What is the difference between the shares of A and C? ঠিক আছে, এই অঙ্কটা করে দেওয়ার দরকার আছে কি। একই অঙ্ক কিন্তু আমরা 18 নম্বর যে অঙ্কটা করলাম, সেই অঙ্কটার মতোই কিন্তু। ঠিক আছে, কোন রকম কোনো পার্থক্য নেই কিন্তু, একই রকম অঙ্ক। আশা করিয়ে দিই তাহলে, বলছো যখন। আহ, দেখো, অঙ্কটা কিন্তু তাড়াতাড়ি করবো, ঠিক আছে, কারণ আগের অঙ্কটা আমরা করে নিয়েছি। বিশ টু সি দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে আমার, সি ইস টু, ঠিক আছে। বিশ টু কত কত দেওয়া আছে, সি 5, ঠিক আছে, এটা দেওয়া আছে 4, 9, লিখে দিব। কারণ কি হচ্ছে, এখানে কি হচ্ছে, কমন ফ্যাক্টর কি হচ্ছে 5, আর এদিকে 4, সি এর মানটা 5, এখানে 4, তো একই নাই। তাহলে এখান থেকে কি করব, এখান থেকে বি, সি, এ টা বের করব। ঠিক আছে, কত আছে, ফার্স্ট আছে 3/5, 3, 5, তারপর 4, 9। ঠিক আছে, এখানে ফাঁকা আছে, 5 বসে যাবে, এখানে 4 আছে, 4 বসে যাবে। ঠিক আছে, গুণ করে দিব 12, 5×4 = 20, 5×9 = 45। ঠিক আছে, এটা বেরিয়ে গেল আমার কত, বি ইস টু সি ইস টু এ, কত বেরোলো, বেরোলো হচ্ছে তোমার 12, 20, 45 অনুপাত। ঠিক আছে, কোন সমস্যা এতটা। এবার কি বলেছে, এর সাম মানে টোটাল সামটা একটু মোট এত টাকা কি হচ্ছে এবিসির মধ্যে ভাগ করা হচ্ছে, ভাগ করার যে অনুপাতটা, সেই অনুপাতটা আমরা পেয়ে গেলাম। তো টোটাল টাকাটা কত, 2,310, কিন্তু এখানে টোটাল টাকাটা কত, বি কত ভাগ পেয়েছে, কত কত টাকা পেয়েছে, 12 টাকা পেয়েছে ধরে নিচ্ছি। সি পেয়েছে কত, 20 টাকা ধরে নিয়েছে, ধরে নিচ্ছি 45 ধরে নিচ্ছি। ঠিক আছে, টোটাল কত টাকা পেয়েছে। ঠিক আছে, একটা টাকার তো এই যে 2,310 টাকাটার কিন্তু 3 ভাগই হয়েছে। ঠিক আছে, আমি কিন্তু গিয়ে ওদের ভাগ নিই, আমার কিন্তু লোকের ভাগ নেওয়ার স্বভাব নেই কিন্তু। ঠিক আছে, তো আমি ওদের ভাগ নিইনি, তো এরা তিনজনই পেয়েছে। তাহলে এরা তিনজন যত টাকা পেয়েছে, তাদের টোটালটা করলেই তো আমার
টোটাল টাকাটা বেরিয়ে যাবে যে কত টাকা ভাগ করা হয়েছিল। পাবো কি পাবো না? বি, সি আর এ তিনজন যে টাকাটা পেয়েছে সেটা যদি যোগ করে দিই তাহলে তো ওটাই বেরিয়ে যাবে না, যে যে টাকাটা তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছিল, তাই তো? তো এটা আমরা যোগ করে দিব তাহলে। 12A প্লাস 20A প্লাস 45A যোগ করছি। 60, 65, 67 আর 10-এ 77-এ। তাহলে টোটাল টোটাল টাকাটা টোটাল টাকাটা বি, সি আর এর মধ্যে ভাগ করে দিয়েছিল। কিন্তু এই টোটাল টাকাটার মান কিন্তু আমাকে এখানে বলা আছে 2310। টোটাল টাকাটা আমরা একদিকে 277A আর একদিকে আমাকে বলে দেওয়া আছে। এর মান কত বেরাচ্ছে দেখো, 2310/77, 3 দিয়ে কাটবে 30, তাহলে আসছে 30। এর মান আসছে 30। এর মান যদি 30 হয়, ঠিক আছে, এর মান যদি 30 হয় তাহলে আমাকে কি চেয়েছে, what is the difference between share A and C? A আর C এর মধ্যে ডিফারেন্স কত? আচ্ছা, A এর কত ধরেছিলাম আমি? 45A। আর C এর কত ধরেছিলাম? 20A। তাহলে ডিফারেন্স কত হবে? 45A মাইনাস 20A। তাহলে তো ডিফারেন্স বেরিয়ে যাবে। কত বেরাচ্ছে? 25A। এর মান কত পেয়েছি? 30। বসিয়ে দিচ্ছি। 25 ইন্টু 30 কত আসছে? 750। 25 ইন্টু 30 750। ঠিক আছে, কোন সমস্যা? সি আর এর মধ্যে চাইছিল, তাহলে সি, সি হবে সি ফর চকলেট, সি ফর চকলেট। চকলেট হবে আনসার। 750 টাকার কোন চকলেট? ঠিক আছে, চলো এই অঙ্কটা করি। এই অঙ্কটা কিন্তু খুব ইজি অঙ্ক, হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু খুব ইজি অঙ্ক। আমি আগের দিনও এভাবে দেখিয়েছিলাম মনে হয়, বা আরেকবার বলে দিচ্ছি। যখন পি বাই কিউ, আর বাই এস, পি বাই ইউ এরকম দেওয়া থাকবে, 2/5 দেওয়া থাকবে, তখন কি করবো দেখো, পি এখানে আছে, উপরে এটা ছিল, পি এখানে আছে, নিচে কিউ আছে, নিচে এখানে কিউ আছে, উপরে আর আছে, আর আছে, নিচের রেসটা এখানে আছে, ঠিক আছে, টিটা আছে, কিউ আছে, কি আছে, কিউ আছে, উপরেরটা এদিকে এই সাইডে আছে বাঁ সাইডে, আর নিচেরটা ডান সাইডে আছে, আছে, কোন সমস্যা? এইবার বাঁ সাইডে আছে ডান সাইডে আছে, ঠিক আছে, তাদের দেখো পাশে যেটা কোএফিসিয়েন্ট বলছি বা যে সংখ্যাটা আছে সেটাও কিন্তু সেম। 4 আছে, 4 আছে, 3 আছে, 3 আছে, 7 আছে, 7 আছে, আছে। কি বললাম আর বলি, উপরে যেগুলো আছে, উপরে যেগুলো আছে পি আর টি, পি আর টি, ঠিক আছে, এটা বাঁ সাইডে আছে, আছে। নিচে যেগুলো আছে কিউ এস ইউ, কিউ এস ইউ ডান সাইডে আছে। এইবার কি হচ্ছে, প্রত্যেকের কোএফিসিয়েন্ট গুলো সমান, মানে পি এর সাথে 4 কোএফিসিয়েন্ট আছে, তো নিচে যেটা ছিল কিউ তার সাথেও 4 এফিসিয়েন্ট আছে, এর সাথে 3 আছে, এর সাথেও 3 আছে, এর সাথে 7 আছে, তো এর সাথেও 7 আছে, আর টোটালটাকে যোগ করে দিয়েছে, যোগ করে দিয়েছে। তো এদের অনুপাত যদি আমাকে চায় তাহলে এটাই হবে অনুপাত, 2/5। ঠিক আছে, এটাই হবে অনুপাত 2/5। তো এরকম যখনই অঙ্ক দেখবে তখন 2/5 অত হিসাব না করে 2/5 অঙ্কটা করে দিয়ে চলে আসবে। ঠিক আছে, এবার তুমি যদি বলো স্যার করবো কি করে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আগের দিনই আমি করিয়েছি, ঠিক আছে, তা আমি বলে দিচ্ছি। পি আর টি এর মান ধরে নিতে হবে 2A, ঠিক আছে, আর কিউ এস ইউ সমান ধরে নিতে হবে 5A। কেন ধরলাম, কেন ধরলাম, মনে কোশ্চেন আসতেই পারে। তার কারণ হচ্ছে আগের দিন এই টাইপের অঙ্ক করেছিলাম, পি ইস টু কিউ সমান সমান আর ইস টু এস সমান সমান টি ইস টু ইউ সমান সমান 2:5 করেছিলাম কি করাইনি? এটা মানে তো এটাই। আমরা এস টু বি লিখি, আমরা এস টু বি লিখি, এটা এভাবে লিখতে পারি কি পারি না? এটা তো পারি নিশ্চয়ই, এটা তো কোশ্চেন কোনো সমস্যা নাই, ওটা উচিতই না। কারণ এই টাইপের অঙ্ক আগের দিন করেছি এবং এটা তো বলেইছি না, এস টু বি সমান সমান এ বাই বি, বলেছি কি বলিনি? বলেছি। এইবার আমাদের বুঝতে হবে কি, এবার আমাদের বুঝতে হবে কি, যে এই টাইপের অঙ্ক আর এটার মধ্যে কোন রকম কোনো পার্থক্য নেই। এরকম যখন থাকবে পি এর আর টি এর মান এটা, আর 5 এখানে এটার মানগুলো বসিয়ে দেবো, অনুপাত আসবে এটা, ঠিক আছে। কিন্তু আমি যেভাবে বললাম এরকম যদি থাকে তাহলে কিন্তু অত হিসাব করতে আমরা যাব না। কেন যাব না? তখন কিন্তু যেটা অনুপাত আছে সেটাই অনুপাত থেকে যাবে, ঠিক আছে। ইভেন কিন্তু এই সাইন গুলো একই হতে হবে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এটা কিন্তু প্লাস আর এখানে মাইনাস হতো তাহলে কিন্তু আবার হতো না, তাহলে আমাদের ভুল হয়ে যেত।
ঠিক আছে? তো সব একই থাকতে হবে, ঠিক আছে? সিমেট্রিক থাকতে হবে, তাহলেই আমরা বলতে পারবো যে যেটা অনুপাত দেওয়া আছে সেটাই অনুপাত হবে। ঠিক আছে? নেক্সট অঙ্কে চলে যাই। এটাও একই অঙ্ক, এটাও একই অঙ্ক। এ এখানে আছে, এখানকার বি এখানে আছে, সি এখানে আছে, ডি এখানে আছে, ই এখানে আছে, এফ এখানে আছে। তারপরে এর কোএফিসিয়েন্ট পি আছে, এর কোএফিসিয়েন্ট পি আছে, এর কোএফিসিয়েন্ট কিউ আছে, এর কোএফিসিয়েন্ট কিউ আছে, এর কোএফিসিয়েন্ট আর আছে, এর কোএফিসিয়েন্ট আর আছে। তো সব একই। এর সাইন প্লাস, এখানেও সাইন প্লাস, এখানেও সাইন প্লাস, এখানেও সাইন প্লাস, দেখে নিয়েছি। তাহলে 7:2 হবে आंसर। গল্প শেষ, খেল খতম, পয়সা খতম। ঠিক আছে? নেক্সট অঙ্ক। টাইম দিব না, টাইম দিব না বাপু। ঠিক আছে? এগুলো যখন অঙ্ক করবো, এগুলো অঙ্ক উড়াতে হবে, ঠিক আছে? এগুলো অঙ্ক যখন উড়াবো তখন কিন্তু টাইম দিব না, ঠিক আছে? জাস্ট দেখবো, অঙ্কটা বুঝবো, অ্যান্সার করবো, বেরিয়ে চলে আসবো। এইভাবে কিন্তু পরীক্ষা হলেও করতে হবে, ঠিক আছে? কোনো সমস্যা? দেখো এই টাইপের অঙ্কগুলো, দেখো এটা কিন্তু নতুন টাইপ, ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলো করতে হবে, হ্যাঁ? নতুন টাইপ অঙ্ক, ঠিক আছে? দেখো কি করে করবো, কি বলেছে আগে দেখো। অতুল পারচেসড এ ব্রেড কস্টিং 20 টাকা, ঠিক আছে? ব্রেড কিনেছো কত টাকার? 20 টাকার, ঠিক আছে? অ্যান্ড কি হচ্ছে, এবং গেভ এ 100 রুপি, মানে কি হচ্ছে, অতুল একটা দোকানদারের কাছ থেকে 20 টাকার ব্রেড কিনেছে, কিন্তু ওকে 100 টাকার নোট ধরে দিয়েছে। মানে কি হয়, আমরা ধরো তুমি টোটোতে গেলে, টোটো করে যাচ্ছ বা অটো করে যাচ্ছ, তোমার বিল হলো 50 টাকা, ঠিক আছে? তুমি 100 টাকার নোট বের করে দিয়ে দিলে। এবার কি রিটার্নে কি হচ্ছে, রিটার্নে কি হচ্ছে, যে টোটোওয়ালা বা অটোওয়ালা কি করবে, তোমাকে 50 টাকা ফিরিয়ে দিবে, 50 টাকা তোমার কাছে ভাঙিয়ে দিবে, সেটাই করে তো। তো সেরকমই অতুল কি হচ্ছে, একটা দোকানে গেছিল, দোকানে গিয়ে ব্রেড কিনেছে 20 টাকার, কিন্তু 100 টাকার নোট ধরিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে শপকিপার কি করেছে, ওকে যেটা খুচরো সেটা দেওয়ার জন্য ওকে ব্যালেন্স মানি অফ কয়েন্স অফ ডিনোমিনেশন, ঠিক আছে? ওকে কি হচ্ছে, কয়েকটা কয়েন দিয়েছে, ঠিক আছে? মানে ও কত টাকা পায়, 20 টাকার জিনিস কিনেছে, 100 টাকার নোট দিল, 100 টাকার নোট দিল, তো টাকা কত টাকা পাবে, অতুল কত টাকা পাবে? 100 মাইনাস 20, এত টাকা পাবে। কারণ কি হচ্ছে, 20 টাকার ব্রেড কিনেছে, 20 টাকার ব্রেড কিনেছে, আর 100 টাকা দিয়েছে, তাহলে দোকানদার ওকে কত টাকা ফেরত দিবে? 100 - 20 কত হচ্ছে, 80 টাকা। এরা বলেছে এই যে 80 টাকাটা, এই 80 টাকাটা দেওয়ার জন্য দোকানদার কি হচ্ছে, 2 টাকার কয়েন দিয়েছে, 5 টাকার কয়েন দিয়েছে, আর 10 টাকার কয়েন দিয়েছে। 2 টাকা, 5 টাকা এবং 10 টাকার কয়েন দিয়েছে। কটা করে দিয়েছে, কটা করে দিয়েছে, সেটার অনুপাত দিয়ে দিয়েছে, সেটার অনুপাত দিয়ে দিয়েছে। কত দিয়েছে? 5:4:1, ঠিক আছে? এটা অনুপাত দিয়ে দিয়েছি কত, 5:4:1। ফলে বলেছে, জিজ্ঞেস করেছে যে 5 টাকার কয়েন কটা ছিল, এর মধ্যে 5 টাকার কয়েন কটা ছিল। কি করে করবো দেখো, আমরা রেশিও বলেছে 5:4:1, এটাকে আমরা ধরে নিবো 5A, যেভাবে আমরা ধরি 4A, 10A, ঠিক আছে? এইবার কথা তোমাকে বলি, ঠিক আছে? ধরো তোমার কাছে 5 টাকার 10টা কয়েন আছে, 10টা কয়েন আছে 5 টাকার, ঠিক আছে? তার টোটাল তোমার কাছে কত টাকা আছে, টোটাল তোমার কাছে কত টাকা আছে? 50 টাকা। কেন, কি করলে, একটা টাকার মান হচ্ছে 5 টাকা, মানে 5 টাকা কয়েন আছে তোমার কাছে, 5 টাকার কয়েন, 5 টাকার কয়েন কটা আছে, 10টা, গুণ করলে, গুণ করলে। সেইভাবে দেখো 2 টাকার কয়েন কটা ছিল, 5A, 5 টাকার কয়েন 4A, 10 টাকার কয়েন শুধু এ হবে, তাই তো? মানে 1 হবে, আচ্ছা, 10A করে দিয়েছি, তাই তো? এ, এটা ছিল। তাহলে টোটাল যে 2 টাকা গুলো ছিল তার মোট টোটাল কত টাকা হবে, 2 × 5A। কারণ কি, এখানে দেখলাম 5 টাকার কয়েন যদি 10টা থাকে, তার টোটাল টাকা কত আছে, 50 টাকা। তার 2 টাকার কয়েন 5A থাকলে তার টোটাল কত টাকা হবে, 2 × 5A, মানে 10A টাকা। এখানে কত হবে, 5 × 4A, মানে 20A টাকা। আর 10 × A, মানে 10A টাকা, ঠিক আছে? এইবার 2 টাকার মিলিয়ে হলো, 2 টাকার যে কয়েন গুলো ছিল সেটা মিলিয়ে টোটাল টাকা হলো 10A টাকা। 5 টাকার যে কয়েন গুলো ছিল সেটা টোটাল হলো 20A টাকা। আর 10 টাকার যে টাকা ছিল সেটা হচ্ছে 10A টাকা। টোটাল কত হলো, টোটাল কত হলো, 10A প্লাস 20A
প্লাস 10 এ কত হচ্ছে 40 এ। কিন্তু 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 না, এটা দেখো, এই টাকাটা তাহলে কি হচ্ছে, এটা টোটাল টাকা দোকানদারটা অতুলকে দিয়েছিল, এটাই তাহলে টোটাল টাকা যেটা দোকানদার অতুলকে দিয়েছিল, ঠিক আছে। কিন্তু আমরা আগেই বের করে নিয়েছি অতুলকে দোকানদার কত টাকা দিয়েছে, 80 টাকা। কিন্তু আমরা এই অনুকে আর কি কি কয়েন দিয়েছে সেখান থেকে আমরা বের করলাম 38 টাকা। তাহলে এখান থেকে আমরা বের করে বলতে পারি যে 40 আর 80 টাকাটা সমান। তাহলে এর মান কত হবে, 80/40, 2। এর মান হচ্ছে 2, ঠিক আছে। এবার কি জানতে 5 পয়েন্ট কতগুলো ছিল, 5 পয়েন্ট কত ছিল, 4 এটা, 4 এটা। এর মান কত, এর মান কত, এর মান 2, এর মান 2। 4 ইন্টু 8, 2 হবে অ্যান্সার। বোঝাতে পেরেছি? আরেকবার বলি, এটা নতুন টাইপের অঙ্ক, আরেকবার বলা উচিত আমার, তাই তো? উচিত তো আমার বলা। তো নতুন টাইপের অঙ্ক কি বলেছে দেখো, অতুল অতুল 20 টাকার মূল্যের ব্রেড কিনেছে, দোকানদার 100 টাকার একটি নোট দিল, ঠিক আছে। 20 টাকার ব্রেড কিনে 100 টাকার নোট দিল দোকানদারকে। দোকানদার কি করলো, অবশিষ্ট টাকা কত ছিল, 80 টাকা। কারণ কি হচ্ছে 20 টাকার ব্রেড কিনেছে আর 100 টাকার নোট দিয়েছে, তাহলে অবশিষ্ট টাকা থাকছে কত, 80 টাকা। 80 টাকা অবশিষ্ট থাকছে। সেই অবশিষ্ট টাকাটা কি হচ্ছে, 2 টাকা, 5 টাকা এবং 10 টাকার মুদ্রায় ফেরত দিল, ঠিক আছে। মুদ্রা বলতে কয়েনে, কয়েনে ফেরত দিল। এবার এই কয়েন গুলোর সংখ্যার কত, 5:4:1, ঠিক আছে। তাহলে অনুপাত কত, 5:4:1, ঠিক আছে। তো সেখান থেকে কি করলাম, 2 টাকার যে কয়েন গুলো কতগুলো ছিল, 5 ফাইভ, 5 টাকার 4 10-এর এ। এবার আমি কি বললাম, 5 টাকার কয়েন যদি আমার কাছে 10টা থাকে তাহলে আমার কত টাকা থাকবে, 50 টাকা। কি করলাম, দুটোকে গুণ করলাম। তো 2 এর সাথে 5 গুণ করলে যে 2 টাকার থাকার জন্য কত টাকা টোটাল থাকছে সেটা বেরিয়ে যাচ্ছে। 5 টাকার 4 আছে, তো 5 × 4 করলে ও 28, যত টাকাটা থাকছে ওটা বেরিয়ে যাচ্ছে। তো টোটাল যে টাকাগুলো বেরোলো সেটা যোগ করে দিলে এটাই বেরিয়ে যাচ্ছে, কি বেরিয়ে যাচ্ছে, যে দোকানদারটা অতুলকে কত টাকা ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আমরা তো আগেই বের করে নিয়েছি যে দোকানদার অতুলকে 80 টাকা দিয়েছিল, বের করে দিয়েছি কি পড়িনি, করিয়ে দিয়েছি। তাহলে এই দুটোকে আমরা সমান করে দেবো, সেখান থেকে এর মান পেয়ে গেলাম। আর 5-এর তো আমরা ধরে নিয়েছিলাম যে 4 এর টাকাটা, 4 এর টাকা মানে 4 এর টাকা তো না, 4 এর সংখ্যক টাকা রয়েছে, 5টা কয়েন রয়েছে। তো সেই হিসাবে ডি নম্বর হবে অ্যান্সার। ঠিক আছে, বোঝাতে পেরেছি? আশা করছি কোনো রকম কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, নেক্সট অঙ্ক, একই অঙ্ক, সেম অঙ্ক, এটা হোমওয়ার্ক, হ্যাঁ, সেম অঙ্ক, হ্যাঁ, প্রে করতে একই রকম সেম ভাবে, আশা করছি করতে পারবে। নেক্সট অঙ্ক, এটা একই অঙ্ক দিয়েছে, এটা কি করে দেবো, এটা একটু করিয়ে দিই, আরেকটা করিয়ে দিই, আগের অঙ্কটা করে নিবে, ঠিক আছে। বলছে দেখো, এটা করিয়ে দেওয়ার একটু কারণও আছে। দেখো, in a bag the ratio of the number of raised to 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন। দেখো 50 পয়সা দিয়েছে, ঠিক আছে। আর এটা কিন্তু রুপিস, রুপি, এটা রুপি, ঠিক আছে। 50 পয়সাকে রুপিতে করলে কত হবে, 1/2 হবে, অর্ধেক রুপি হবে। তাহলে জানি তো, কারণ 1 রুপি সমান সমান 100 পয়সা, এটা জানি তো, যে 1 রুপি সমান সমান 100 পয়সা, এইটুকু জানি আমরা ছোটবেলা থেকে। তাহলে কি হচ্ছে, 50 পয়সা মানে 1/2 রুপি, ঠিক আছে। এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, রুপি 2, 1 আর হাফ, ঠিক আছে। এর অনুপাতটা কি দেওয়া আছে, 3:4:5, ঠিক আছে। এটা নাম্বারটা দেওয়া আছে যে কতগুলো আছে, 2 এর কয়েন 3, 3:4:5। এটাকে কি ধরে নেবো, 3 এ, এটাকে ধরে নেবো 4 এ, এখানে 5 এ। তাহলে কি হচ্ছে, 3 এর সংখ্যক 2 টাকা, 2 টাকা আছে, 4 এর সংখ্যক 1 টাকা আছে, আর 5 এর সংখ্যক 1/2 বা 50 পয়সা রয়েছে, ঠিক আছে। তো টোটাল অ্যামাউন্টটা কত, 250। আর এখান থেকে টোটাল অ্যামাউন্ট বের করব, কি করব, যোগ করে দেবো। কি করেছিলাম, 2 টাকার কয়েন ছিল 3 এ, ঠিক আছে। 1 টাকার কয়েন 4 এর সংখ্যক, আর 1/2 এর কয়েন ছিল হচ্ছে 5 এ, ঠিক আছে। তার টোটাল কি হচ্ছে, 2 × 3 এ, 1 × 4 এ, আর হাফ ইন্টু 5 এ। এরকমই তো করেছিলাম আগের অঙ্কটা,
করেছিলাম তো, তো গুনটুন করলাম। এবার কি করেছিলাম, টোটাল টাকাটা এখান থেকে যোগ করলে কি হচ্ছে, পেয়ে যাবো। কারণ কি, 2 এর পয়েন্ট কত সংখ্যক আছে, 6 এর সংখ্যক, না 2 এর, ভুল বললাম, 2 এর পয়েন্ট তো 3 এর সংখ্যক আছে। এবার 2 টাকা থাকার জন্য ওখানে টোটাল কত টাকা আছে, 6 এর টাকা। 1 টাকা থাকার জন্য টোটাল কত টাকা আছে, 4 এর টাকা। আর হাফ টাকা বা অর্ধেক পয়সা থাকার জন্য ওর কাছে কত টাকা আছে, 5/2 এ টাকা। ঠিক আছে, যোগ করে দিয়েছি তিনটাকে, 6a প্লাস 4a প্লাস 5/2a, কত আসবে, 10a প্লাস 5/2a। ঠিক আছে, করলে আসবে 25/a/2। ঠিক আছে, লসাগু করে নিবে। ঠিক আছে, এটার মান বলে দিয়েছে কত, এটা টোটাল টাকা, এটা টোটাল টাকা, কিন্তু টোটাল টাকা আমাকে কত বলে দিয়েছে, 250 টাকা বলে দিয়েছে, 250 টাকা বলে দিয়েছে। তাহলে 25a/2 কত হচ্ছে, 250। 25 250 দিয়ে কাটলে কত হবে, 10। তাহলে এ 2 দিয়ে গুণ করে 20। ঠিক আছে, এর মান কত হচ্ছে, 20। আমার কি হয়েছে, হাউ মেনি ওয়ান কয়েন্স আর দেয়ার, ওয়ান কয়েন্স কটা ছিল, 4 এর সংখ্যক, 4 এর সংখ্যক, এর মান আমরা পেয়ে গেছি 20। তাহলে 20 দিয়ে গুণ করলে হবে 80, 80 হবে ডি নম্বর অ্যান্সার। বুঝতে পেরেছি, ইজি অঙ্কটা। শুধু একবার তোমরা যদি অঙ্কটা ধরে নিতে পারো, তাহলে কিন্তু কোন রকম কোনো সমস্যার কথা নয়, এই অঙ্কগুলো কিন্তু খুব ইজি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আরেকটা নতুন টাইপের অঙ্ক। ঠিক আছে, এটা হয়তো একটা বা দুটো অঙ্ক রয়েছে এরকম, তাহলে আজকে এতটাই থাকবে। যাই হোক, এই অঙ্কগুলো দেখো যে কিরকম করে করতে হবে। অঙ্কটা কি আগে বলেছে সেটা আগে পড়ো। দুটি সংখ্যার অনুপাত 9:16। ঠিক আছে, দুটো সংখ্যা ধরে নিচ্ছে, একটা এ একটা বি। ঠিক আছে, দুটি সংখ্যা এ বি, তার অনুপাত দিয়ে দিচ্ছে 9:16। এবার কি হচ্ছে, দুটি সংখ্যার প্রত্যেক বৃদ্ধি করা হলে, আচ্ছা অনুপাত দিয়ে দিচ্ছে এটা, তাহলে ফার্স্ট সংখ্যাটা এটা কি ধরে নিচ্ছি 9x, বিটা ধরে নিচ্ছি 16x। ঠিক আছে, দুটো সংখ্যায় 40 বৃদ্ধি করা হয়, এখানেও 40 বৃদ্ধি করলাম, এখানেও 40 বৃদ্ধি করলাম, তাহলে কি বলছে, তাদের অনুপাত হয়ে যাবে 2:3। মানে 9x প্লাস 10, সরি 40 ইস টু 16x প্লাস 40 সমান সমান কত হয়ে যাচ্ছে, 2:3। এটা লিখতে পারি 9x প্লাস 40, 16x প্লাস 40। লিখতে পারি কি পারি না, কারণ আমরা বারবার প্রথম দিন থেকে বলে যাচ্ছি রেশিও a:b সমান সমান a/b। লিখতে পারি কি পারি না, এখান থেকে লিখতে পারি। আর এটা 2:3 কে 2/3 লিখে দিলাম। ঠিক আছে, কোনাকুনি কি করব, গুণ করে দেবো। 3 9x প্লাস 40, 2 16x প্লাস 40, 27x 120 সমান সমান 32x প্লাস 80। 80টাকে এখানে নিয়ে চলে আসলাম, তাহলে 120 মাইনাস 80, আর 27x-টাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে 32x মাইনাস 27x। ঠিক আছে, 120 থেকে 80 বাদ দিলে কত, 40। আর 32 থেকে 27x বাদ দিলে কত হবে, 5x। x এর মান কত হবে, 8। x এর মান কত বেরোচ্ছে, 8। এবার কি বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বার, দুটো নাম্বার কত ধরেছিলাম, একটা ধরেছিলাম 9x আর একটা ধরেছিলাম 16x। ওদের ডিফারেন্স বলেছে a মাইনাস b এর মড, মড ফড এখন বুঝিয়ে লাভ নাই। কোনটা বড় সংখ্যা, 16x বড় হবে না 9x বড় হবে, অবভিয়াসলি 16x টা বড় হবে। তাহলে 16x টা যদি বড় হয়, তাহলে 16x থেকে বিয়োগ করবো, 16x মাইনাস 9x সমান সমান 7x। x এর মান কত বেরিয়েছে, 8, 7×56 আছে অ্যান্সার, ডি ফর টপ। বুঝতে পেরেছি অঙ্কটা, কিছু না, শুধু a আর b এর মানটা কি করেছিলাম, 9x 16x ধরে নিয়েছিলাম, তারপরে যোগ করে শুধু যোগ যোগ বিয়োগ গুণ ভাগ করেছি। ঠিক আছে, খুব কিন্তু বেশি কোনো লজিক বা কোনো কনসেপ্ট কিন্তু এই অঙ্কে আমরা লাগাইনি। কার যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে বাবু তোমার ক্যালকুলেশন সমস্যা আছে। তোমার অঙ্ক কিন্তু খুব একটা কোনো লজিক নেই বললেই চলে, আমরা শুধু অঙ্ক পড়ে পড়ে অঙ্কটাকে সাজিয়েছি, আর কোন রকম কিন্তু কোন রকম কোশ্চেনের কিন্তু কোনো কনসেপ্ট কিন্তু লাগাইনি। ঠিক আছে, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু শর্ট ট্রিক্সটা শিখাবো, এইভাবেও করতে পারো, যার হাতে স্পিড আছে ক্যালকুলেশন সেইভাবেও করতে পারে, কিন্তু আমি শর্ট ট্রিক্স শিখাবো কি করে করতে হয়। দেখো, ফার্স্টে বলে দিয়েছে কি হচ্ছে, ধরেছে
এ আর বি অনুপাত দেওয়া আছে, ঠিক আছে। প্রিভিয়াস দেওয়া ছিল 9:16। নতুন নিউ যেটা হলো সেটা কত হলো 2:3। কেন কেন এটা হলো? দুদিকেই 40 যোগ করা হয়েছে। এই প্রসপেক্টটা তখনই ইউজ করা যাবে যখন দুদিকেই সেম সংখ্যা দিয়ে যোগ করা হবে, যোগ করে অনুপাত চেঞ্জ হয়ে যাবে। যদি এরকম অনুপাত দেওয়া থাকে 9:16 এখানে দেওয়া আছে, 9:16 এখানে দেওয়া আছে, তার সাথে দুদিকেই দুটো সংখ্যাকে যদি একই সংখ্যা দ্বারা যোগ হয় তাহলেই কিন্তু এই টেকনিকটা আমরা করতে পারবো, আদারওয়াইজ আমরা কিন্তু এই টেকনিকটা আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। তো দেখো 9 আর 16 এদের ডিফারেন্স কত? মানে 16 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে 7। 2 আর 3, 3 আর এর ডিফারেন্স কত 1। এতটা কোনো সমস্যা? এবার এর ডিফারেন্সটা একে গুণ করবো আর এর ডিফারেন্সটা একে গুণ করবো, কি করবো 7 দিয়ে এই ডিফারেন্সটাকে গুণ করলাম, 7 হয়ে যাবে। আর এখানে ডিফারেন্স ছিল 1, এটা গুণ করলাম কত হয়ে যাচ্ছে। আচ্ছা একটু ভুল বললাম, দাঁড়াও, ওয়েট, এখানে গুণ না, ঠিক আছে, এখানে গুণ করবো না। কি করবো কি করবো এই যে ডিফারেন্স 2 আর 3 এর ডিফারেন্স 1 আর 16 আর 9 ডিফারেন্স 7, আমাদের ডিফারেন্সটাকে সেম করতে হবে। কি করবো এই ডিফারেন্স 1 দিয়ে এটাকে গুণ করবো, একবার এ কে গুণ করবো, একবার বি কে গুণ করবো 1 দিয়ে। 1 দিয়ে যদি গুণ করি তাহলে কি 9 ইনটু 1 9 ই হবে, 16 ইনটু 1 16 ই হবে। কিন্তু এর ডিফারেন্স 7, এবার এ আর বি কে নতুন এ আর বি কে আমি গুণ করবো, তাহলে কত হয়ে যাবে 7 2 এ 14 একটু 7 3 21। এবার দেখো এর ডিফারেন্স 7, এর ডিফারেন্স 7, কি হয়ে গেল, ঠিক আছে। এবার কি হচ্ছে এর সাথে কি হচ্ছে 40 যোগ হয়েছে, ঠিক আছে। তুমি দেখো 16 সাথে কত যোগ হলে 21 হবে, 16 সাথে কত যোগ করলে 21 হবে, 21 যোগ 5 যোগ হলে 5 ইউনিট, 5 ইউনিট যোগ হলে তাহলে 21 হচ্ছে। এভাবে এর ক্ষেত্রেও কিন্তু দেখো 9 এর সাথে 5 ইউনিট যোগ হলে 14 ইউনিট হচ্ছে, ঠিক আছে। এটার মান কত? এখানে 16 থেকে 5 ইউনিট যোগ হলে 21 হচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল মান কত প্লাস 40, 40 যোগ হচ্ছে, তাহলে 1 ইউনিটের মান কত 40/5 মানে 8, 8, ঠিক আছে। What is the difference between two numbers? 16 আর 9 ডিফারেন্স কত 7, আমি 1 ইউনিটের মান কত পেয়েছি 7 সমান সমান মানে কি 7 7 ইনটু 1 ইউনিট, মানে 1 তো আছেই, তো 7 এর সাথে 8 গুণ করে দিব 56 হয়ে গেল অ্যান্সার। বুঝতে পেরেছি? আর একবার বলতে হবে কি বললাম, পরে দেখি কি বললাম। বললাম হচ্ছে 9:16 ছিল, 2:3 ছিল, এদের ডিফারেন্সটা দেখলাম 7 আর 1, ডিফারেন্সটাকে আমাকে সেম করতে হবে, তাই এর ডিফারেন্স দিয়ে একবার এ আর বি কে গুণ করব, 7 কে 2 দিয়ে গুণ করলে 14, 7 কে 3 দিয়ে গুণ করলে 21 লিখলাম। এর ডিফারেন্স ছিল 1, এটাও গুণ করতে হবে, 9 আর 16 কে গুণ করলাম 1 1 করে, তাহলে 9 আর 16 গেল করলাম, তাহলে দেখো দুটোর ডিফারেন্স সেম হয়ে গেল। এবার কি বলেছিল এর সাথে 40 যোগ করলে এটা আসছে, অ্যাকচুয়ালি দেখো যেটা তৈরি হয়েছে সেখানে যদি 5 যোগ করি বা 5 ইউনিট যোগ করি তাহলে 21 আসছে, ঠিক আছে। তো 5 ইউনিটের মান কত হচ্ছে 40, মানে 40 যোগ করতে হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা তো ইউনিট একটা নরমাল ভাবে বললাম, তাই তো 40 হচ্ছে 1 ইউনিটের মান কত 40/5 8, ঠিক আছে। তো এর ডিফারেন্স কত 7 ইউনিট, 7 ইউনিট মানে হচ্ছে 7 ইনটু 8 56। বুঝতে পেরেছি? কোনো সমস্যা? পড়ানো করে চলে যাই তাহলে, আশা করছি কোনো সমস্যা নেই। দেখো অঙ্কটা একদম সে অঙ্ক কি বলে দিচ্ছে, ফার্স্টে এ আর বি এর অনুপাত কত ছিল 5 8, 5:8। এটার সাথে কি হচ্ছে 5 অ্যাডেড টু ইচ, এখানেও 5 যোগ হচ্ছে, এখানেও 5 যোগ হচ্ছে, তাহলে নতুন যে অনুপাতটা কত হচ্ছে 2:3। নতুন অনুপাতটা কি হচ্ছে 2:3, ঠিক আছে। এইবার এইবার কি হচ্ছে আর ডিফারেন্স নিব, 2 আর 3 এর ডিফারেন্স কত 1, 5 আর 8 এর ডিফারেন্স হচ্ছে 3, ঠিক আছে। 3 কে এটা দিয়ে আমি গুণ করব এখানে দুদিকে, আর এর ডিফারেন্স দিয়ে এখানে গুণ করব। তো 1 দিয়ে গুণ করলে ওটাই থেকে যাচ্ছে 5:8 হচ্ছে, আর 3 দিয়ে গুণ করলে কি হচ্ছে 3 দিয়ে 6 3 3 9, ঠিক আছে। তাহলে দেখো এর ডিফারেন্স 3 হলো, এর ডিফারেন্সও 3 হলো। 8 এর সাথে কত যোগ করলে এটা 9 আসছে, বা 5 এর সাথে কত যোগ করলে 6 আসবে 1 যোগ করলে, কিন্তু এখানে আমাকে মান 5 দেওয়া আছে, এটা 1 ইউনিট হচ্ছে, এর মান 5 দেওয়া আছে, 1 ইউনিটের মান 5। তাহলে কি বলছে দেখ, সাম অফ এ এন্ড বি, এ আর বি, এ কত ছিল 5 আর 8, 5 আর 8 13 ইউনিট, কিন্তু 1 ইউনিটের মান কত 5, টোটাল বের আছে 13 ইউনিট,
1 ইউনিটের মান হচ্ছে 5, 13 ইন্টু 5 65। এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, এটা 65 হবে, ঠিক আছে? এটা 65 হবে। এটা দুটো অ্যান্সার একই দেওয়া আছে, ঠিক আছে? 65 হবে অ্যান্সার। বুঝতে পেরেছি? কোন সমস্যা? তো আজকে এতটাই থাকবে, ঠিক আছে? কোন রকম কোনো সমস্যার কথা না এখানে, ঠিক আছে? পরের দিন আবার রেশিওর ক্লাস হবে শুক্রবার দিন। হুম, তোমাদের ঠিক করার সময় ভিডিও দেখতে কিন্তু চলে আসতে হবে, কিন্তু তার আগে ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট তোমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। রেশিওর কিন্তু ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস করে সেটাকে প্র্যাকটিস করেছো। টেলিগ্রামে সব পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে কিন্তু আমাকে পরের দিন ক্লাসে আসতে হবে, না হলে কিন্তু নিটফল 0 হয়ে যাবে। শুধু কিন্তু ভিডিও দেখলে কিন্তু ক্লাস তোমরা বুঝতে পারবে না। বুঝতে পারার চেয়ে বড় কথা কি বলতো, তোমরা দেখবে যখন রেশিও কমপ্লিট হয়ে গেল, দেখবে তুমি অঙ্ক করতে পারছো না। তুমি অঙ্ক হয়তো বুঝতে পারছো কিন্তু করতে পারছো না, তার অন্যতম কারণই হবে এটা, তুমি প্র্যাকটিস করোনি। প্রিভিয়াস যেগুলো করানো হচ্ছে সেগুলোকে প্র্যাকটিস করোনি, তো প্র্যাকটিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, ঠিক আছে, যদি কোনো দেখো যে কোনো সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে, তাহলে অবভিয়াসলি এই নাম্বার চোর যে আমাদের টেলিগ্রাম রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো, বা এখানে আমার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপে তোমার যে সকল সমস্যা সেই সকল সমস্যার সম্বন্ধে তোমরা বলতে পারো। সব রকম সমস্যার কিন্তু সমাধান এখানে দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক।